কি গো, ছেলে মেয়ে নাতি নাতিরা সব ভালো আছে তো? তোমাদের মাসিমা তোমাদের কাছে আজকেও চলে এসেছি। আজকে এমন একটা রান্না করব, কেউ কেউ খেয়েছো, কেউ কেউ খাওনি। আজকে রান্নাটা এমনভাবে করব তোমরা সকলেই রান্না করে খেতে পারবে। এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে, এবার কেটে রেডি করে নেব। কত বড় মুরগির ছাল দেখো না, ঠিক মশারির জালের মতো। এই যে মুরগির ছাড়গুলো দেখছো, এটা 3টে মুরগির ছাড়। পুকুর জলে একবার ভালো করে ধুয়ে নিয়েছি, আবার কলের জলে ধুচ্ছি। এই রান্নাটা সেরকম কিছু লাগে না, এই আলু পেঁয়াজ রসুন এসব। আর তোমরা চাইলে না আলুও দিতে পারো, আমি তো আলু দিচ্ছি একটা। দুটো বান্না আছে, বেটে নি। আদা, রসুন, উনুন একটা পেয়েছি জমকালো, 1 চামচই ধরে যায়। সরষের তেল, প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। নুন, হলুদ, আলুটা ভাজা হয়ে গেছে। কড়াই একটু তেল দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার রসুন বাটা। রসুনটা একটু ভেজে নিয়ে আদা দিচ্ছি। আদা রসুন ভাজা হয়ে গেছে, মশলা কাঁচা গন্ধ চলে গেছে। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সামান্য একটু জল দিয়ে দিই। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মশলাতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার মাংসটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখলে তো কত সহজে রান্নাটা হয়ে গেল। ঠিক আছে। মা বলেছো যে তোতনি হচ্ছে অর্গানাইজার, হ্যাঁ, মানে আজকের যে রান্নার পেছনে হ্যাঁ, এই যে তোতন। আর বলার কি আছে, দর্শকরা জানে যে আমার ছেলে এইসব খেতেই ভালোবাসে, ওই জন্যই আজকে রান্নাটা হয়েছে বেশি করে। না খাও, দাও ওকে বেশি করে দাও। বাবু খাও। দাও ব্যাস ব্যাস থাক। আর নয় গো, আমি বলেছি বলে আমাকে সব দিচ্ছে নাকি? তোমরা খাবে না? আর একটু না, না না দিতে হবে না। আচ্ছা খাওয়া বাদ দেবো, আমি বসে আছি। ঠিক আছে। ও এইসব খেতে খুব ভালোবাসে, আমাকে কদিনই বলছে, সেই জন্য সর্দি সর্দি মতো করেছে, শরীরটা ভালো না, ওই জন্য মুখে ভালোও লাগবে, ওই জন্য বললাম আজকে নিয়ে এসো, আজকে করে দেবো।